जय हिंद बंधुरा भारतवर्षेर नामकरा एक संगठनेर प्रधान मोहन भगवत सबाई नामटा चिनेन। तिनी मंतब्य करलेन 15 आगस्ट स्वाधीनता उद्यापन करा ठीक नय। आमरा प्रकृत स्वाधीनता पेয়েছি 2024 सालेर 22 জানুয়ারি। ताई जेदिन रामलालार मूर्तिते प्राण प्रतिष्ठा पेয়েছিল সেই দিনকে আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। তাই আমাদেরকে 22 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা উচিত। এবং ইতিপূর্বে যে কথা বলেছিলেন বা যে কথা বলে মানুষকে একটা চমক দিতে চেয়েছিলেন, যে একই মুখে একই অন্য কথা বলেছিলেন যে আজকে ভারতবর্ষের বিভিন্ন हिंदू धर्म अवलम्बी कट्टर हिंदू धर्म अवलम्बी मानुषेरा मस्जिदेर प्राचीन मस्जिदेर तलाय मंदिर खुঁজছেন, এটা ঠিক নয়, এটা বলেছিলেন। এবং তিনি তাদেরই প্রচেষ্টায় একটা অখণ্ড ভারতবর্ষ গঠন করার চেষ্টা চলছেন। কিন্তু সেই ব্যক্তি আজকে বললেন যে আমাদের প্রকৃত স্বাধীনতা সেদিন পেয়েছি যেদিন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে সেই দিন। আজকে চিন্তা করুন, একের পর এক এই সংঘীদের ছত্রছায়ায় তিনি একজন আরএসএসের প্রধান হয়ে এত বড় কথা বললেন, যেটা অনেক মানুষই মনে করেন যে আরএসএস দেশভক্তি সংগঠন এবং দেশভক্তর জন্য তারা একমাত্র কাজ করছেন এবং বাকি যদি কোনো সংগঠন থেকে থাকে সেগুলিকে তাদের মতে না গেলে সেটাকে দেশদ্রোহী এবং আখ্যা দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। আজকে গোটা ভারতবর্ষ ব্যাপী যে এর প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন ছিল আজকে সেটা কিন্তু নেই। কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে চত্বরে তিনি বলছেন যে আমি সংবিধান মানি না। কিসের আম্বেদকর, কিসের সংবিধান আমি মানি না। তারপরেও কিন্তু প্রশাসন দেশের বিচার ব্যবস্থা কোনো পদক্ষেপ নেয় না। এখানে যারা প্রকৃত এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে স্বাধীনতা, যে বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান এবং অসংখ্য মানুষের আত্মবলিদানের পর আমরা ভারতবর্ষকে পেয়েছি, সেই স্বাধীন ভারতবর্ষ পেয়েছি, সেই স্বাধীন ভারতবর্ষকে তারা যে 1000 বছর পেছনের যে বর্ণ বৈষম্যের দেশ, বর্ণ বিভেদের দেশ, সেই দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে আরএসএস বা মনুবাদী সংগঠনগুলি। আজকে যারা এই মনুবাদী সংগঠনগুলির চরিত্রটা না ধরতে পারবো, তারা কিন্তু অচিরে আমাদেরকে কানতে হবে। আমরা যদি দেখি 1000 বছর পেছনে ভারতবর্ষের যে বর্ণ বৈষম্য, জাতিভেদ প্রথা একেবারে গ্রাস করে ফেলেছিল, সেই সময়কার যে পরিস্থিতি আবারও তারা শুরু করবে। আজকে একটু যদি আমরা ভাবি যে তারা যে কথা বলছেন প্রকৃত মানুষদের স্বাধীনতার কথা নয়, এবং আগামী দিনে ভারতবর্ষ যে একটা পরাধীনতার শিকলে আবদ্ধ হতে যাচ্ছে মনুবাদীদের হাতে, এটা স্পষ্ট। এখন যারা এই মনুবাদ বিরোধিতা করছেন বা মনুবাদ বিরোধিতায় আছেন, তারা যদি সংঘবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি গড়ে তুলতে না পারি, তাহলে পরে আমাদের দেশের যে সংবিধান, দেশের যে বিচার ব্যবস্থা, দেশের যেটুকু আছে, যার জন্য আমরা কথা বলতে পারি, যার জন্য আমরা আস্তে আস্তে করে জাতিভেদ প্রথা উঠে গিয়ে বিলুপ্ত করে আমরা একে অপরের সাথে মিলছি, চলছি,
আমরা কথা বলতে পারছি, এটাও কিন্তু এই স্বাধীনতা থাকবে না। তাই আসুন এই সমস্ত শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি আমরা গড়ে তুলি, এই আহ্বান জানিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। আসসালামু আলাইকুম।